ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 35। এবং তাকে নিয়ে সে তার বাগানে প্রবেশ করল। যখন সে অন্যায় ব্যক্তিত্বপূর্ণ হয়ে তার নিজ সত্তার প্রতি অন্যায় করল, এই বলে, বেশ, আমি মনে করি না যে এটি কখনোই ধ্বংস হবে। আমরা পড়ব, ওয়া এবং দাখালা সে প্রবেশ করল, জান্নাতাহু তার বাগানে, সে তার বাগানে প্রবেশ করলো। তাকে নিয়ে কোথা থেকে আসছে? আগের আয়াত থেকে টেনে আনছি, কারণ কথোপকথন যেটা শুরু হয়েছিল সেটা এই আয়াতে কন্টিনিউ হচ্ছে। তাহলে এবং তাকে নিয়ে সে তার বাগানে প্রবেশ করলো, সে কারণে আমরা ব্র্যাকেটে দিয়েছি, কারণ কথাটা উজ্জ্ব আছে, বুঝে নিতে হবে। নাহলে সে যদি একা বাগানে প্রবেশ করে তাহলে কথোপকথনটা চলছে কি করে? কারণ বাগানের বাইরে কথোপকথনটা শুরু হয়েছিল, আর এখানেও সে কথোপকথনটা জারি রাখছে। ব্যাপারটা বোঝার আছে, খুব সহজ। এরপরে যেটা বলা হচ্ছে, আচ্ছা, এখানে আমরা এগিয়ে যাব ঠিকই, কিন্তু একটু পজ করব এবং জিজ্ঞেস করব, আগে জান্নাত দেয়নি, দুটো জান্নাত, দুটো বাগানের কথা ছিল, হঠাৎ করে জান্নাতাহু একটা বাগানের কথা কেন আসলো? এখানে সিঙ্গুলার, ওখানে ডুয়ালে ছিল, কেন এরকমটা হলো? আমরা আমি চাইবো যে আপনারা পজ করুন, চিন্তা ভাবনা করুন, এবং তারপরে ফিরে এসে আবার শুনুন, কারণ শুনলে তো শোনা হবেই, তাই না? তাহলে পজ করে চিন্তা ভাবনা করুন, তারপরে আবার মানে স্টার্ট করে আবার শুনুন, দেখুন আপনাদের চিন্তা ভাবনাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। এভাবে আমরা চিন্তা ভাবনা করতে মানে এক ধরনের আমরা প্র্যাকটিস হবে আমাদের, তাই তো? তাহলে পজ করুন। আশা করি পজ করার পরে চিন্তা ভাবনা করার পরে আবার ফিরে এসেছেন। আমি এবার উত্তরটা দেব। আসলে অ্যারেঞ্জমেন্টটা আপনাদের মনে আছে কি? দুটো জান্নাত মানে দুটো বাগান, দুপাশে ছিল, মাঝে ছিল খামার। তাহলে তার বাগান দুটো ছিল, সে দুটো পা দুটো বাগানে কি করে একসঙ্গে রাখবে? তাহলে কত সুন্দরভাবে চট করে লিখে যেতে থাকলে না, হিউম্যান টেন্ডেন্সিতে ভুল হওয়া সম্ভব। সে শেক্সপিয়ারই হোক বা রবীন্দ্রনাথই হোক, ভুল হওয়া সম্ভব, ভুল হয়ও। শেক্সপিয়ার রবীন্দ্রনাথ বাদ দিন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা বললেও সেখানে ভুল হওয়া সম্ভব। ঠিক আছে, ওটা ব্যাপারে এখন বেশি বলতে চাইছি না, আবার ফিতনা হয়ে যাবে। সূরা লুকমানের আয়াত, কোরআন মাজিদের যে আয়াত, আর সেটার ব্যাখ্যা হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাখ্যা ঠিকই আছে, কিন্তু তার যে মানে যে কথার যেভাবে কথাটা তুলে ধরা হয়েছে, কোরআনের লেভেলটাই আলাদা, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের। ঠিক আছে, ওটা দেখবো কখনো। তো যাই হোক, তো দুটো বাগানে একসঙ্গে কি করে প্রবেশ করবে? মাঝে খামার আছে, তো সেই কারণে অ্যারেঞ্জমেন্টটা বুঝিয়েছিলাম, জান্নাতাহ, তাহলে তার বাগানে প্রবেশ করলো, একটা দুটোর মধ্যে একটা কোনো একটা বাগানে সে প্রবেশ করলো, ভালো কথা। ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, এই ওয়াও যেটা আছে সেটা ওয়াও হালিয়া, এটা ওয়াইল ইংলিশে বলে, এটা অ্যান্ড নয়, ঠিক আছে? হুয়া যালিমুন, সে, হি ইজ দ্য ওয়ান হু, মানে এটা ইসম ফাইলে আছে, কিন্তু যদি ইসম ফাইলে প্যাটার্নে করতে চাই কিরকম অসুবিধা হবে সেটা একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে অন্য একটা টেকনিকে আমরা করবো। ওয়াহুয়া যালিমুন যদি একদম সাদামাটা করতে যাই, গ্রামার যে জানে না, একটু বেসিক জানে, করতে চাইছে অনুবাদ কোরআন মাজিদের, হোঁচট খাচ্ছে বাকিদের মতো, বাকি অনুবাদকদের মতো, তাহলে সে করবে অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু ডিড রং টু হিমসেলফ, টু হিজ সোল, টু হিজ সোল, এরকম কিছু একটা করবে। যালিমুন ইসম ফাইল প্যাটার্ন আছে। সে সেই ব্যক্তি যে নিজের উপরে যে সে কাজটা করে, মানে জালিমান মানে ইসম ফাইল, মানে একটা লোক যে কাজটা করছে, তাহলে সে সেই ব্যক্তি যে নিজের উপরে জুলম করে, সেই ব্যক্তি, আর নিজের ওপর মানে কি ভেঙে চলে যাচ্ছে ব্যাপারটা, এটা এইভাবে বুঝতে হবে। হি, ওয়াইল হি বিং ইনজাস্টিস পারসনিফাইড, পারসনিফিকেশনের ব্যাপারটা ধরছি, ওয়াইল হি বিং ইনজাস্টিস পারসনিফাইড did wrong to his own soul, বা was unjust to his own soul, did wrong to his own soul, বা wronged his own soul, এরকম ভাবে কিছু একটা অনুবাদ করবো ইংলিশ, তবে বাংলা তো করবোই। তাহলে এখানে এটা তো ইসম, সরি, মানে নমিনাল সেন্টেন্স, জুমলা ইসমিয়া, এটা তো ভার্বাল সেন্টেন্স নয়, জুমলা ফেলিয়া নয়, তাহলে এখানে ভার্ব কোত্থেকে আসলো? আমি জানি আপনারা ধরবেন, এটা এই কারণে আসলো যে সেন্টেন্সটা মানে এই যে আয়াতটা পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, তো আগে একটা ঘটনা ঘটে গেছে, সেটা তোলা হচ্ছে, সেটা তোলা হচ্ছে। আর এই ইসম ফাইলটা ব্যবহার করার কারণটাই হচ্ছে যে সেই ব্যক্তিত্বটাই
মানে জুলমওয়ালা, মানে কখনো যদি বলি সে জুলম করে, সেই জুলম মানে জুলমের প্রপার্টি আঁকড়ে ধরে আছে, সেই জুলম কথাটা হয় না, মানে জুলমের মাত্রা কতটা বেশি, এরকম ভাবছেন যে কি অদ্ভুত কথা বলছি। আরেকটা উদাহরণ দিই, খুব সুন্দর উদাহরণ। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, কোরআন যদি কেউ সব থেকে ভালো বোঝে তাহলে সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ঠিক আছে। কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামই কোরআন যদি বলে, এরকম ধরনের একটা হাদিস আছে না? তো ওই ব্যাপারটা এক্সাক্ট হুবহু এটা নয়, কিন্তু ব্যাপারটা সাদৃশ্যটা আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে যখন সে অন্যায় ব্যক্তিত্বপূর্ণ হয়ে তার নিজ সত্তার প্রতি অন্যায় করলো, কলা হি সেড, এখানে নতুন সেন্টেন্স শুরু হচ্ছে না। এইটা আবার ভুল করছে, যে ভেঙে ভেঙে অনুবাদ করছে বাচ্চাদের মতো, কি আর বলবো। তাহলে সে বলবে হি সেড, মানে অ্যান্ড তারপর মানে প্রত্যেকবার ফুল স্টপ দিয়ে, অ্যান্ড হি এন্টার্ড হিজ গার্ডেন, ফুল স্টপ, অ্যান্ড হি ইজ দ্য ওয়ান হু does wrong to his own self, full stop, he said, এরকম করে চলতে থাকবে। কিন্তু এটা ঠিক হচ্ছে না। এই যে জুলমটা করলো, কিভাবে করলো, এটা ওয়াও হালিয়া, মানে ওয়াও তো নেই এখানে, এইটা বোঝাচ্ছে এই সেন্টেন্সটা ভুলটা করলো, এর কারণে ভুলটা করলো, এই কথাটা বলার কারণে সে ভুলটা করলো। কি কথাটা বললো? এই বলে, মানে সে বললো বলবো না, এই বলে, মানে অন্যায় করলো এই বলে, কি বলে? মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদান, বেশ আমি মনে করি না যে এটি কখনোই ধ্বংস হবে। এই কথাটা বলেই সেই নিজের উপরে জুলম করলো, একরকমের অন্যায় করলো। বোঝা গেল ব্যাপারটা? এই যে ওয়াও হালিয়াটা চললো, কি সুন্দরভাবে এবার মিনিংটা ফুটে উঠছে। নাহলে কিরকম একটা ভাঙাচোরা মিনিং হতো। করেছে অনেকে অনুবাদ, কিন্তু ওটা পড়ে দেখবেন অনুবাদগুলো, অনুবাদের পুরো মানে যে যে বিউটিটা, সৌন্দর্যটা নষ্ট করে দিয়েছে। আর এইটা পড়ে দেখুন, যে কথাটা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। তাহলে এটা আমি বলবো, এটা বললাম না, আমি বাংলাটা পড়লাম ভাবটা তুলে ধরার জন্য। কলা এই বলে, মা মা মানে হচ্ছে না, আযুন্নু আই থিঙ্ক আমি মনে করি, তাহলে মা মানে আমি মনে করি না, তাহলে বেশ কোত্থেকে আসলো? কারণ মাটা হচ্ছে স্ট্রঙ্গার নেগেশন, লা হতে পারতো, অন্য কিছু হতে পারতো, এখানে মা আছে, তাহলে স্ট্রঙ্গার নেগেশন, তাহলে আমি মনে করি না বলে বেশ আমি মনে করি না। কি মনে করি না? আন যে তাবিদা হাযিহি, মানে এটি এটি কি বলবো, ধ্বংস, সে ধ্বংস হবে, বাগান যেহেতু সে ধ্বংস হবে, ফেমিনিনে আছে, আর সেই কারণে হাজা না হয় হাজিহি, রেফারেন্সিংটাও ফেমিনিন দিয়ে। তাহলে এটি ধ্বংস হবে, ধ্বংস হবে না, মনে করি না যে এটি ধ্বংস হবে, আবাদান কখনোই, এভার, ওয়েল আই সার্টেনলি ডোন্ট থিঙ্ক দ্যাট দিস উইল এভার পেরিশ, ওই ব্যাপারটা, বেশ বেশ আমি মনে করি না যে এটি কখনোই ধ্বংস হবে। বুঝতে পারলেন? তাহলে বাংটা একবার পড়ি, তাহলে ব্যাপারটা পুরো ধরতে সুবিধা হবে। এবং তাকে নিয়ে সে তার বাগানে, মানে গরিব ব্যক্তিকে নিয়ে, রিচ ম্যান অ্যান্ড পোর ম্যান, দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পোর ম্যান, রিচ ম্যান অ্যান্ড পোর ম্যান, দ্য টু ম্যান, তাই তো? ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, এবং গরিব ব্যক্তিকে নিয়ে ধনী ব্যক্তি তার বাগানে প্রবেশ করলো, ব্যাপারটা এরকম বোঝালাম। এবং তাকে নিয়ে সে তার বাগানে প্রবেশ করলো যখন সে অন্যায় ব্যক্তিত্বপূর্ণ হয়ে, হি বিং ইনজাস্টিস পারসনিফাইড, তো ওই ইসম ফাইল মানে পার্সনটা যে কাজটা করছে সেটাও তুলে ধরলাম ব্যাপারটা। হি বিং ইনজাস্টিস পারসনিফাইড, যখন সে অন্যায় ব্যক্তিত্বপূর্ণ হয়ে, লিনাফসিহি তার নিজ সত্তার প্রতি অন্যায় করলো। বোঝা গেল কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ব্যাপারটা। এই বলে, কলা এই বলে, বেশ আমি মনে করি না যে এটি কখনোই ধ্বংস হবে। আরেকবার বাংলাটা পড়ি, মানে এই ব্যাপারটা বোঝাতে গিয়ে এত আবেগপূর্ণ ব্যাপার, ইমোশনাল ব্যাপার, যে আমি একটু মানে ইমোশনাল হয়ে গেলাম, আর আবার অ্যারাবিকে ফিরে গেলাম, দরকার ছিল না। তো এই ব্যাপারটা এখানে আছে সুন্দরভাবে, কত সুন্দরভাবে তুলে ধরা আছে ল্যাঙ্গুয়েজটা, তাই না? এবং তাকে নিয়ে সে তার বাগানে প্রবেশ করলো যখন সে অন্যায় ব্যক্তিত্বপূর্ণ হয়ে সে তার নিজ সত্তার প্রতি অন্যায় করলো, এই বলে, বেশ আমি মনে করি না যে এটি কখনোই ধ্বংস হবে। তাহলে যে কথা বলে আঘাত করেছিল, দুঃখ দিয়েছিল গরিব ব্যক্তিকে, ধনী ব্যক্তি গরিব ব্যক্তিকে দুঃখ দিয়েছিল, সেই কথাটা, মানে কথাটা এগিয়ে নিয়ে যাচ্ছে সে, এবং দুঃখ দেওয়ার মাত্রাটা, আঘাত করার মাত্রাটা সে বাড়াচ্ছে। বেশ আমি মনে করি যে এটি কখনোই ধ্বংস হবে। আর পরে যে কথাগুলো আরো বলতে থাকবে সে,
সেটাতে আরো আঘাতপূর্ণ দুঃখ দেওয়ার মতো কথা সে কিছু বলবে। তো এই অবধি ইন্টারেস্টিং আয়াত, ইন্টারেস্টিং কনস্ট্রাক্ট বোঝা একটু ডিফিকাল্ট। while he being injustice personified wronged his own soul, wronged his soul, তাই তো? এই ব্যাপারটা এইভাবে ইসম ফাইলের ব্যাপারটাও এইভাবে তুলে ধরেছে, পার্সনিফিকেশনের ব্যাপারটা, নফস এখানে আছে, রুনা নফসিহি, তার নিজ সত্তার প্রতি, মানে প্রত্যেকটা শব্দের যে চয়েস পারফেক্ট, নিখুঁত। এই শব্দের চয়েসে মানব রচনা হলে ভুল হওয়া স্বাভাবিক, ভুল হয়, এখানে ভুল নেই। আবার প্রমাণ, প্রত্যেক আয়াতেই মনে হয় আমি এটা প্রায় বলে চলেছি যে এটা আল্লাহর কালাম, সেটার সিগনেচার প্রায় প্রত্যেকটা আয়াতেই রয়েছে, সূরা কাহাফের প্রত্যেকটা আয়াতে, পুরো কোরআন মাজিদই। কিন্তু সূরা কাহাফ বিশেষ করে যদি পড়ি, মানে এত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ সেই কথাগুলো যে কি বলবো। আচ্ছা, এই যে বললাম না বেশ, জোরের কারণে মা আছে যেহেতু নেগেশন হিসেবে, এখানে অন্যান্য শব্দ ব্যবহার করা যায়, বটে বা অবশ্যই, কিন্তু বেশ শব্দটা এখানে আমি মনে করি সব থেকে বেশি প্রযোজ্য। তো যা কিছু বলার ছিল আমরা বললাম। এবার আরবিটা আমরা তাজভিদ রুলে পড়েছি আগেই, এবার আমরা গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব, তারপরে আমরা বাংলা অনুবাদে আরেকবার পড়ে নেব। ওয়াদাখালা খ খ ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদান। এবং তাকে নিয়ে সে তার বাগানে প্রবেশ করলো, যখন সে অন্যায় ব্যক্তিত্বপূর্ণ হয়ে তার নিজ সত্তার প্রতি অন্যায় করলো, এই বলে, বেশ, আমি মনে করি না যে এটি কখনোই ধ্বংস হবে।